Okay, so Tanisha kind of so buffer solution. Last class we have seen how to calculate weak acids, and mostly weak acids are in your syllabus. Weak base they will not ask you to calculate, right? So next point is buffer solution, and last day's discussion is also important, how to calculate weak acids, because it's related. Here we need the same thing. Achha, what is buffer solution? That is the first point. Buffer solution. বাফার সলিউশন বানাবো ল্যাবে কিভাবে? তোমরা একটা বিকার নিব, হ্যাঁ, এটার মধ্যে উইক অ্যাসিড নিব, নিলাম, ধরো উইক অ্যাসিড একটা নাও, ধরো উইক অ্যাসিডিক বাফার বানাইতে চাই। Acidic buffer, if you understand how to make acidic buffer, you can make basic buffer as well, or alkaline buffer. But making acidic buffer is priority in your syllabus. তাহলে একটা উইক অ্যাসিড নাও, CH3 COOH, একটাই এক্সাম্পল দেই, হ্যাঁ, ইথানোইক অ্যাসিড। এটাই দেখবা তোমাদের বুকে ওই এক্সাম্পলটা বেশি আছে, বিকজ ইথানোইক অ্যাসিড বাফার ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। তাহলে ইথানোইক অ্যাসিড, it is forming hydrogen ion and CH3 COOH, right? Aqueous কিন্তু সব aqueous. তাহলে এখানে ইথানোইক অ্যাসিড নিছি, তাহলে কি আছে? We have ethanoic acid, hydrogen ion and ethanol ion. Which one has the highest concentration among these three here? Huh? You have a reversible sign, and it is a weak acid. Equilibria lies well to the equilibria. আমরা কি বলছি? Definition বলছি, acid, strong acid and weak acid. Strong acid which dissociate almost fully, almost completely dissociate to form hydrogen, and weak acid আমরা কি বলছি? Which dissociate very slightly to form hydrogen ion. So equilibria lies well to the left. Equilibria lies well to the left. Oh, আমরা বলছি less than 10% of the acid will dissociate. তার মানে there will be very less concentration of hydrogen ion, and mainly this conjugate, এটা কি conjugate base, এই conjugate base কি আসলে সল্ট না? মানে এখানে যদি ধরো সোডিয়াম মেটাল দিয়ে দাও, তাহলে এটার সাথে যদি সোডিয়াম মেটাল দিয়ে দাও, তাহলে সোডিয়াম ইথানয়েড ফর্ম হবে। যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, সোডিয়াম ইথানয়েড ফর্ম হবে, রাইট? তাহলে দিস ইজ দ্য কনজুগেট বেস এন্ড দিস ইজ বেসিক্যালি দ্য অ্যাসিড। বোঝা যায়? তাহলে এখানে অ্যাসিডের কনসেন্ট্রেশন ইজ ভেরি হাই কনসেন্ট্রেশন, রাইট? আমরা আমাদের বাফার বানাইতে হলে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা উইক অ্যাসিড and its conjugate base বা এটার যে সল্টটা, এই দুইটার কনসেন্ট্রেশন ভেরি হাই লাগবে, লার্জ রিজার্ভার। কিন্তু আমাদের সল্টের তো লার্জ রিজার্ভার এখানে নাই, আছে? তাহলে আমরা এখানে কি দিব? আমরা একটা সল্ট নিজেরা দিব। এই সল্টটা ফুললি ডিসোসিয়েট হবে না? এটা কি পার্শিয়ালি ডিসোসিয়েট হবে না ফুললি ডিসোসিয়েট হবে? ডেফিনেটলি ফুললি ডিসোসিয়েট হবে। হ্যাঁ, পটাশিয়াম দাও, যাই দাও, আমার দরকার হচ্ছে এই সোডিয়াম আয়নটা ইজ নট ইম্পর্টেন্ট ফর মি। আমার ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে কনজুগেট বেসটা, ওইটার রিজার্ভটা ভেরি স্ট্রং করছি। বোঝা যায় কথা? তাহলে আই নিড আ উইক অ্যাসিড এন্ড ইটস কনজুগেট বেসের কনসেন্ট্রেশন যেটা একটা লার্জ রিজার্ভার থাকবে, মানে ভালো রিজার্ভ থাকবে এটার ভিতরে। বোঝা গেছে? তাহলে আমি অ্যাসিড ইজ ন্যাচারালি in high concentration because weak acid will dissociate very fully. Weak acid লেখা লাগবে, কিন্তু শুধু অ্যাসিড লিখলে কিন্তু গোল্লা পাবো একটা। হ্যাঁ, তাহলে what is acidic buffer? It is a buffer made of a weak acid and its conjugate base
both are present in good concentration or large reservoir. এটা তোমাদের বইয়ে লেখা আছে পুরো ডেফিনিশন, ঠিক আছে? জাস্ট তুমি তোমার মতো নোট নিতে পারো, সমস্যা। তাহলে এই যে একটা সলিউশন হয়েছে না কালারলেস, এই যেটা দেখো আমি এখানে ইথানোইক অ্যাসিড দিছি আর ওই যে CH3C ডাবল ONA মানে সোডিয়াম ইথানয়েড দিছি, দিয়ে এই যে শেক টেক করছি, এই যে আমার বাফার সলিউশন হয়ে গেল। NaCl দিলে কিভাবে হইতো? তুমি তোমার কনজুগেট বেস কি এখানে? NaCl দিলে তো ক্লোরাইড আয়ন পাইতেছো, ক্লোরাইড আয়ন তো এখানে না আছে। আর ক্লোরাইড আয়ন হচ্ছে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনজুগেট বেস, রাইট? হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড দিয়ে জীবনও বাফার হবে, কেন হবে না আমরা বলবো। ক্লিয়ার এইটুকু? হ্যাঁ। তাহলে we need a large reservoir of a weak acid and its conjugate base, ঠিক আছে? আমরা নরমালি এটাও করতে পারতাম, আমরা এই যে ইথানোইক অ্যাসিড দিছি এটার মধ্যে একটু সোডিয়াম মেটাল ছেড়ে দিয়ে বসে শেক করলাম, সোডিয়াম মেটাল will react with ethanoic acid to form sodium ethanoate, right or wrong? বাট তোমাকে যেটা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে সোডিয়াম মেটাল তুমি অল্প দিবা, ইথানোইক অ্যাসিডের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকা লাগবে, তাহলে ও নিজেই বাফার বানায় নেবে। it will make its মানে it will make the buffer naturally because sodium metal there সাথে সাথে if your ethanoic acid is in large excess then ethanoic acid will remain after the reaction, sodium ethanoate will form, so you have the ethanoate ion in large concentration because of the sodium metal which is given. Ethanoic acid is already in large excess, so even after consuming some ethanoic acid by sodium metal you have good concentration of ethanoic acid left over inside, and sodium ethanoate since formed and it dissociates fully, so you have good concentration of the salt as well. You can ji সিম্পল বুঝো, এখানে ইথানোইক অ্যাসিড দিছো না, এবার অল্প একটু সোডিয়াম মেটাল ছেড়ে দাও, রিঅ্যাকশন হইছে না? হইছে রিঅ্যাকশন, এটা ডান হয়ে গেছে বাবা। কেন? ইথানোইক অ্যাসিড আছে, ধরো এইটুকু ইথানোইক অ্যাসিড লেফট ওভার আছে, আর এইটুকু ইথানোইক অ্যাসিড reacted with sodium metal to form sodium ethanol, it will be in the solution, so buffer to হয়ে গেল। You have large reservoir of the weak acid and large reservoir of the salt as well, which is your conjugate base. অ্যাসিডের সাথে আমরা সোডিয়াম মেটালটা দিয়েছি, তারপর মেটালটা হচ্ছে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করেছে, পরে সল্টটা হয়েছে, তারপর সল্টে ডিসোসিয়েট করে Na+ আর জি মানে এইটার মধ্যে এই সোডিয়াম ইথানয়েডটা আমরা যেটা করতে পারি এটা হচ্ছে আমরা সোডিয়াম ইথানয়েড দিয়ে দিতে পারি, অথবা আমরা সোডিয়াম মেটাল দিতে পারি, অথবা আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারি। একটু সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলাম, তাহলে কি হবে? ইথানোইক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ইথানয়েড প্লাস ওয়াটার, ওয়াটার তো থাকলে আমার প্রবলেম নেই, all are in aqueous state, right? তাহলে সোডিয়াম ইথানয়েড ফর্ম হইতেছে and that will dissociate fully to give you a large reservoir of the conjugate base which is salt. Conjugate base আর salt এই দুইটা কিন্তু সিনোনিমাস টার্ম, অ্যাসিড আর সল্ট মেইন দুইটা জিনিস কি বলতেছি আমি, এই যে খেয়াল করো অ্যাসিড আর সল্ট এই দুইটা কথা বলতেছে, কিন্তু অ্যাসিড এন্ড ইটস কনজুগেট বেস মানে হচ্ছে সল্ট, সল্ট এন্ড কনজুগেট বেস সিনোনিমাস টার্ম, মানে সল্ট অফ দ্য অ্যাসিড এটাই হচ্ছে কনজুগেট বেস। Is it clear up to this? Yes, sir. Okay, good. আমরা ইয়াতে একটু যাই, বলো আমাকে বলো। এই বাফার সলিউশনের ডেফিনিশন আমরা পরে পড়বো আরেকটু পরে, আমি আগে যেটা বলতেছি কিভাবে বানাইলাম। a buffer solution is either a weak acid and its conjugate base, underline করো, either a weak acid and its conjugate base or a weak base and its conjugate acid, বোঝা যায়? বেস নিয়ে আমরা পরে কথা বলবো, জাস্ট অ্যাসিড নিয়ে বুঝছো, either weak acid and its conjugate base অথবা weak base and its conjugate acid, শেষ, মানে weak base and its salt okay, which minimizes any change in pH when acid and alkali is added, এটা আমি এক্সপ্লেইন করতেছি। এই যে দেখো আমরা একটা বানাইছি ইথানোইক অ্যাসিড ইজ a weak acid, so it stays mostly
in the unionized form, molecular form, যেটা আমি বললাম যে ইকুইলিব্রিয়া lies well to the left, so ethanoic acid will remain will be predominated inside the solution. বোঝা যায়? এটা কি unionized form of ethanoic acid, আর right side of the equation is the ionized form of ethanoic acid. ঠিক আছে? or molecular acid ও বলি আমরা। ইথানোইক অ্যাসিড লেফট সাইডে যেটা আছে এটা হচ্ছে মলিকুলার ফর্ম, আর রাইট সাইডে যেটা আছে এটা হচ্ছে আয়োনাইজড ফর্ম। ঠিক আছে? and only gives rise to a low concentration of ethanoate ion in solution. তাহলে in the first equation you have a low concentration of salt and high concentration of ethanoic acid. বলছি না আমি এটা? Okay. Sodium ethanoate is fully ionized in aqueous solution. তাহলে you have large concentration of the salt here. So এই দুইটাকে যখন আমরা একসাথে একটা বিকারে নিতেছি তখন we have two things in large concentration, this one and this one, মানে acid and its salt, তাই না? এই অ্যাসিড এন্ড সল্ট ইন লার্জ কনসেন্ট্রেশন এটাই হচ্ছে আমার বাফার, অ্যাসিডিক বাফার। ক্লিয়ার? আচ্ছা, আগের প্লেটে এগুলো পরে আসতেছি আবার। আচ্ছা, এবার ওরা দেখো বাফার সলিউশন একটা ডেফিনেশন দিচ্ছে। দেখো, a buffer solution is a solution in which the pH does not change significantly when small amount of acid or alkalis are added. A buffer solution is used to keep the pH constant. এবার আমাদের বডিতে কি বাফার সিস্টেম আছে? তোমরা তো জানো আছে। তোমরা বলো না আমাদের বডিতে বাফার, এটা তো অনেক জায়গায় তোমরা শুনছো এমনিতে। আদারওয়াইজ বাফার সিস্টেম যদি বডিতে না থাকতো, তোমরা যেভাবে বার্গার আর কাচ্চি বিরিয়ানি খাও, তোমাদের বডির পিএইচ সবসময় অ্যাসিডিক হয়ে বসে থাকে, তাই না? কারণ এগুলো সব তোমরা মোস্টলি অ্যাসিডিক ফুড খাও। তোমরা ওয়াটারমেলন খাও না, তাই না? ওয়াটারমেলন খাও না, তোমরা হচ্ছে হেলদি ফুড যেগুলো এগুলো কোনো কিছুই খাও, সবগুলো হচ্ছে ক্রিস্পি ফুড খাও। সো ক্রিস্পি যত ফুড আছে, টেস্টি যেগুলো, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে অ্যাসিডিক। তুমি যদি তোমার বডির পিএইচ কে, আমি এটা আগেও তোমাদেরকে বলছি, তুমি যদি তোমার বডির পিএইচ কে অ্যালকালাইন পিএইচ এ রাখতে পারো, তোমার অলমোস্ট কোনো রোগ টোগ হবে না, হওয়ার কথা না। অ্যাসিডিক পিএইচ এই প্রবলেমটা বেশি। তাইলে এখন এই যে কাচ্চি খাইলাম, তাইলে এটা এখন পিএইচটা কিভাবে মানে অলমোস্ট কনস্ট্যান্ট থাকে? কারণ আমাদের বডিতে অনেকগুলো বাফার সিস্টেম আমাদের ক্রিয়েটর দিয়ে দিছে। এইখানে এই বাফারটা কি করতে পারে? এই যে দেখো, মিলে নাকি ডেফিনিশনটা, a buffer is a solution in which the pH does not change significantly when small amount of acid or alkalis are added. হ্যাঁ, তাহলে তুমি যদি বাফার, এই যে বাফারটা বানাইছি, কি বাফার? ইথানোইক অ্যাসিড বাফার, রাইট? হ্যাঁ, এটা যখন বানাইছি, এটার মধ্যে যদি আমি স্মল অ্যামাউন্ট, এটা ধরো একটা পিএইচ প্রোব, পিএইচ প্রোব তো চিনো সবাই, পিএইচ মিটার যেটা, এটাকে তো আমরা কি বলি? পিএইচ প্রোব, PROBE। পিএইচ মিটারটার নাম কি? মিটারটাকেই আমরা পিএইচ প্রোব। একটা পিএইচ প্রোব আমি দিয়ে রাখলাম, তাহলে ও দেখাইতেছে না এটার এই বাফারটার পিএইচ কত? দেখাইতেছে। আচ্ছা, এবার আমি খুব স্মল অ্যামাউন্ট, 1 ড্রপ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিলাম, বা নাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম, বা সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলাম, বা একটা অ্যালকালি, স্ট্রং অ্যালকালি দিয়ে দিলাম, একদম স্মল অ্যামাউন্ট। দেখবা পিএইচটা ওরকম চেঞ্জ হয়, অলমোস্ট কনস্ট্যান্ট আছে। আবার কথাটা বলতেছি, অলমোস্ট কনস্ট্যান্ট। যদি বলো কনস্ট্যান্ট, 0। যদি বলো কনস্ট্যান্ট, তাহলে একটা 0 পাবো। সো কনস্ট্যান্ট বলতে পারবো না। It will resist the change in pH, or the pH will remain almost constant, or resist the change in pH is 5. তাইলে আমরা কিভাবে বুঝলাম যে it is resisting the change in pH? এটা যদি বাফার না হয়ে অন্য কোনো সলিউশন হইতো, সে ডিস্টিল ওয়াটার আছে, ওইখানে যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড দিতা, তাহলে সিগনিফিকেন্টলি পিএইচ চেঞ্জ হতো। অথচ বাফারে দেওয়ার কারণে পিএইচ অলমোস্ট চেঞ্জই হয় নাই, রাইট? সো বাফারের এই ক্যাপাসিটি আছে, ইট ক্যান রেজিস্ট দ্য চেঞ্জ ইন পিএইচ, or the pH will remain almost constant. So আমাদের ব্লাডের যে pH, which is 7.4, 7.36 থেকে 7.44 মোস্ট প্রবাবলি থাকে, এইটাকে ও মেইনটেইন করতে পারে বিকজ অফ আমাদের ব্লাডে, আমাদের স্টমাকে, সব জায়গায় আমাদের বাফার সিস্টেম আছে। বোঝা যায় কথাটা? এই বাফার না কিন্তু
আমাদের বডির ইথানোইক অ্যাসিড বাফারও আছে আমাদের বডিতে কার্বনিক অ্যাসিড বাফারটা মোস্টলি ইম্পর্টেন্ট। একটু দেখাবো তোমাদের এটা, তোমরা দেখবা বায়োলজিতে তোমাদেরকে পড়াবে এই বাফার সিস্টেম, সিলেবাস অবশ্যই পড়াই না এগুলো, এটুতে পড়বে বায়োলজি নেই নামে বায়োলজি কিছুটা পড়ো। এরপর ইয়েতে ব্যাকটেরিয়া যে আগার প্লেটে কালচার করো ওই জন্য তো বাফার দেওয়া লাগে, আদারওয়াইজ নষ্ট হয়ে যাবে। বাফার না দিলে এটা কাজ করবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সো আমি কি ডেফিনেশনটা বুঝতে পারছি? A buffer solution is a solution in which the pH does not change significantly, or তুমি লিখতে পারো pH will remain almost constant. Again, I'm stressing on the word, almost, underlined, does not change significantly. Please underline, এটা ভালো করে মার্ক করো এই জায়গাটা। pH does not change significantly when small amount of acid or alkalis are added. আর এটাকেও আরেকটু স্ট্রেস দিবা, এই দেখো এখানে স্ট্রেস স্মল অ্যামাউন্ট আর ডাজ নট চেঞ্জ সিগনিফিকেন্টলি, এই দুইটা জিনিসের স্ট্রেস। এখানে যদি ওরা ব্র্যাকেটে অলমোস্ট দিছে, বাট এই ব্র্যাকেট কিন্তু ইটস নট ব্র্যাকেট, ইট শুড বি হাইলাইটেড। ব্র্যাকেট দিছে কেন আই ডোন্ট নো, বিকজ এখানে পিএইচ কনস্ট্যান্ট বলা এটা একটা মারাত্মক ভুল, এবং মার্কস কিনে তো অবশ্যই। ওকে, ঠিক আছে, এখন এটা কেমনে হয় এটা আমাদের দরকার। এটা বলতেছিলাম না আমাদের বাফারটা, আমাদের লার্জ কনসেন্ট্রেশন যেগুলো আছে এগুলো আমরা রাখি, রাখা বাকি সব আমরা নাই করে দিই। এটা নাই, এটা তো আছে। রেড কালার সিএসসি, আচ্ছা এটা নাই, এগুলো সব নাই করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা যেটা করতেছি দেখো খেয়াল করো, এই তো আমাদের এইটাই তো আমাদের এই যে বিকারটা যেটাতে আমরা বাফার সলিউশনটা বানাইছি, রাইট? এখন বাইরে থেকে আমি কি করতেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করলাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ এ সোর্স অফ হাইড্রোজেন আয়ন, রাইট? তাহলে এই যে হাইড্রোজেন আয়নটা অ্যাড করছি এখানে। দেখো ইফ হাইড্রোজেন আয়ন ইজ অ্যাডেড, এখানে হাইড্রোজেন আয়ন কোথায় আছে? এখানে আছে। তাহলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন উইল ইনক্রিজ which will shift the equilibria to the left side, right or wrong? হ্যাঁ, তার মানে কিছু সল্টের সাথে, এখন তোমার এখানে যে সল্টটা আছে এখানে তো সেম সল্ট আছে, এই দুইটা তো একই জিনিস আসলে, এটাকে কিন্তু ডিফারেন্সিয়েট করা যাবে না, দুইটাই তো সল্ট। সো ইফ you have large concentration of CH3C double O minus, right? And hydrogen ion is present. So if you are adding hydrogen ion, there is a large concentration of salt which will react with the hydrogen ion, and equilibria will shift to the right side, increasing the concentration of acid. তাহলে সল্টের কনসেন্ট্রেশন একটু ডিক্রিজ করবে, বাট সিন্স ইউ হ্যাভ আ লার্জ রিজার্ভার, সল্টের কনসেন্ট্রেশন উইল রিমেইন অলমোস্ট আনচেঞ্জড। মানে যতটুকু সল্টের সাথে রিঅ্যাক্ট করতেছে, ইন কম্পারিজন উই হ্যাভ আ ভেরি লার্জ রিজার্ভার অফ দ্য সল্ট। ঠিক আছে, তাহলে অ্যাসিডের কনসেন্ট্রেশন মানে আনআয়োনাইজড অ্যাসিড, আনডিসোসিয়েটেড অ্যাসিডের কনসেন্ট্রেশন একটু বাড়ছে, আর এটার কনসেন্ট্রেশন একটু কমছে, বাট আলটিমেটলি তেমন কোনো চেঞ্জ আসে না। মানে অ্যাসিড আর সল্টের যদি রেশিও দেখো, অ্যাসিড আর সল্টের যদি রেশিও দেখো, কনসেন্ট্রেশন অফ অ্যাসিড আর কনসেন্ট্রেশন অফ সল্ট, এটা যদি রেশিও দেখো, অ্যাসিডটা একটু ইনক্রিজ হয়েছে, সল্টটা একটু ডিক্রিজ করছে, বাট ওভারঅল অ্যাসিড আর সল্টের যে সিন্স উই হ্যাভ আ লার্জ রিজার্ভার অফ সল্ট, এটার কনসেন্ট্রেশন ডিক্রিজ করলো, কতটুকু আর ডিক্রিজ করলো,
it has a high concentration till now, right? Even after adding the hydrochloric acid, right? So thereby the ratio of acid and salt will not significantly change, so the pH will not significantly change. আমি কি বুঝতে পারছি এটা? এইটুকু বাইরে থেকে ঢেলে দিচ্ছি বেশি করে। আমরা তো বলছি if small amount of acid or alkali is added, then buffer can change the resist the change of pH, or the pH will remain almost unchanged, almost constant, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে যদি সোডিয়াম, তাহলে আমি একটু পরে দেখাইতেছি জিনিসটা কি হইতেছে। ধর আমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি, তাহলে কি হবে? ফিউ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি, কি হবে? সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন বাড়লে কিছুই হবে। সোডিয়াম আয়ন ইজ neither the salt nor সল্ট ফর্ম হবে না, the অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে সল্ট ফর্ম হবে না। ভেরি গুড। অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে সল্ট ফর্ম হবে, মানে কনজুগেট বেজের কনসেন্ট্রেশন বাড়ায় দিবে, অ্যাসিডের কনসেন্ট্রেশন কমে যাবে, রাইট? ও যেটা বলছে এটা কারেক্ট। It will react with ethanoic acid. Sodium hydroxide will react with the undissociated ethanoic acid. So the equilibria will to form sodium ethanoate, right? And water. তাহলে সোডিয়াম ইথানোয়েট মানে কি? The ethanoate ion, which is the conjugate base. তাহলে অ্যাসিড সল্টের মধ্যে অ্যাসিডের কনসেন্ট্রেশন কমায় দিবে, সল্টের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। But since we have a large reservoir of acid, so it will not significantly change the concentration of acid, right? So pH will only slightly change, or almost unchanged, or the pH will remain almost constant, ঠিক আছে? তো এই হচ্ছে দুইটা রিঅ্যাকশন যেটা আমরা এখানে ডিসকাস করতেছি। সো কি হইতেছে, হাইড্রোজেন আয়ন অ্যাড করলে কি হইতেছে, এই পুরো সিস্টেমটা এটাকে ইয়ে করার ওর এবিলিটি আছে, বিকজ অফ উই হ্যাভ লার্জ রিজার্ভার অফ দ্য অ্যাসিড এন্ড ইটস কনজুগেট বেস, ঠিক আছে? এই সিস্টেমটা আছে, কিন্তু তুমি যদি ডিস্টিল ওয়াটারের মধ্যে এটা দিতা, it will have a large concentration of hydrogen ion to the hydrochloric acid. So hydrogen ion will be diluted, and it will you need to take the negative log of hydrogen. But এখানে since you have both the conjugate acid, মানে acid and the conjugate base, so you have মানে তোমার যদিও আমাদের অ্যাসিড কমে যাইতেছে বা সল্ট কমে যাইতেছে, but they have a large reservoir, high concentration, মানে huge amount of acid and conjugate base is there present. So এটা আমাদের যে অ্যাসিড এন্ড সল্টের রেশিও এটাকে সিগনিফিক্যান্টলি ডিক্রিজ করবে না or increase করবে না। তো এই হচ্ছে মোটামুটি এখানে ডিসকাশন। দেখো আমাদের এখানে 4 মার্কস একটা কোশ্চেন থাকে বাফারের। একটা হচ্ছে হোয়াট ইজ বাফার সলিউশন, ইউ উইল মেমোরাইজ, ঠিক আছে? হাউ ইউ ক্যান মেক আ বাফার। সো যে কোনো একটা উইক অ্যাসিড, ওরা যদি কোনো উইক অ্যাসিড দিয়ে দেয়, ওটা নিবা, ওইটার কনজুগেট বেসটা নিবা, দ্যাটস ইট। দেখাবো কি থাকে। হ্যাঁ, লিখতে পারবো না এটা? ইথানোইক অ্যাসিডকে ডিসোসিয়েট দেখাবা, আর হচ্ছে সল্ট, ওইটার সোডিয়াম সল্ট কে ডিসোসিয়েট দেখাবা। এই যে এই দেখো, রিলেটিভলি হাই কনসেন্ট্রেশন অফ ethanoic acid, relatively high concentration of ethanoate ion. We can use this equation to explain how buffer solution work. এই যে এটা বাফার অ্যাকশন, এটাকে আমরা বলি বাফার অ্যাকশন। এটা আন্ডারলাইন করো, মানে এটা হচ্ছে নোট, এটাই হচ্ছে 4 মার্কসের কোশ্চেন। বাফার অ্যাকশন, সরি, বাফার অ্যাকশন, এটাকে বাফার অ্যাকশন বলি। How a buffer solution works. Hey, an increase in hydrogen ion concentration would greatly lower the pH of water. But when hydrogen ions are added to the buffer solution, what happens? Addition of hydrogen ion shift the position of equilibria to the left, because hydrogen ion combine with ethanoate ion to form more ethanoic acid until equilibria is re-established. তাই না? ইকুইলিব্রিয়া তো আবার ডাইনামিক ইকুইলিব্রিয়াতে ব্যাক করবে, until that equilibrium shift to the left, right? Okay,
So the large reserve supply of ethanoid ion ensures that the concentration of ethanoid ion in solution does not fall significantly, does not change significantly. তাই না? Large reserve এটাকে ensure করতেছে যে আমার even though some ethanoid ion reacted with hydrogen ion, but concentration does not fall significantly, right? So the large reserve supply of ethanoic acid ensures that the concentration of ethanoic acid molecules in solution does not change significantly, মানে does not increase significantly, মানে রেশিও অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি যদি হাইড্রোজেন আয়ন অনেক বাড়ায় দাও তাহলে কিন্তু রেশিও অনেক চেঞ্জ হয়ে যাবে, তখন বাফার কিন্তু আর কাজ করবে না। এর জন্য আমরা বলছি স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড ইজ অ্যাডেড, ঠিক আছে? সো দ্য পিএইচ ডাজ নট চেঞ্জ সিগনিফিকেন্টলি, ঠিক আছে? ইজি না এই কথাটা? আচ্ছা, ইনক্রিজ ইন হাইড্রোক্সাইড আয়ন কি হবে হইতেছে? The added hydroxide ion combined with hydrogen ion to form water. আচ্ছা, এই এক্সপ্লেনেশনটা আমি দিতে চাইছিলাম, বাট নিশি তো আগেই বলে ফেলছে। এটা আরেকটা হইতে পারতো, এটা হচ্ছে মানে এই দুইটা নিশি যেটা বলছে এটাও কারেক্ট, এটাও কারেক্ট। এই হাইড্রোক্সাইড আয়ন ক্যান রিঅ্যাক্ট উইথ হাইড্রোজেন আয়ন টু ফর্ম ওয়াটার, রাইট? যদি এটা হয় তাহলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন উইল ডিক্রিজ, রাইট? ইফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ডিক্রিজেস, এটা আবার কি এসে বসে আছে? আচ্ছা, বুঝছো? সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে হাইড্রোক্সাইড আয়ন is present. That hydroxide ion will react with hydrogen ion to form water. So if hydrogen ion reacted with hydroxide ion, the concentration of hydrogen ion decreases. It will shift the equilibrium to the right side to form more and more salt. And the undissociated ethanoic acid or unionized ethanoic acid concentration will fall a bit, and it will increase a bit. এই যেটা বলছি, ইথানয়েড আয়নের মানে সল্টের কনসেন্ট্রেশন একটু বাড়তেছে আর অ্যাসিডের কনসেন্ট্রেশন একটু কমে যাইতেছে, ঠিক আছে? একই কথা, একই সেম এক্সপ্লেনেশন, কিন্তু বোঝা যায়? তাহলে এটা যদি হয় তাহলে এগেইন একই কথা। এই যে the added hydroxide ion combined with hydrogen ion to form water, this reduces the hydrogen ion concentration. The position of equilibrium shift to the right to form more and more salt. So ethanoic acid molecules ionize to form hydrogen ion and ethanoic ion until equilibrium is re-established. The large reserve supply of ethanoic acid ensures that the concentration of ethanoic acid molecules in solution does not change significantly. Large reserve supply of ethanoic ion ensures the ethanoic ion concentration does not change significantly, so the pH does not change significantly. ওরা অনেক পয়েন্ট লিখছে, এত এত কিছু লেখা লাগবে, এক লাইনে লিখে দিতে হবে। ওইটা এক লাইন, এটা এক লাইন, মানে হাইড্রোজেন আয়নেরটা এক লাইন। আচ্ছা, আমি লিখে দিই এটা এক লাইন কি মানে অ্যান্সারটা পুরোটা লিখে দিই আমি, এই সুবিধা হবে। হাউ বাফার ওয়ার্কস, মানে এক্সামে কি লিখবা এক্স্যাক্টলি ওইটাই লিখে দিই। আমি জাস্ট 4টা সেন্টেন্স, তো মানে 2টা সেন্টেন্স আর 2টা রিঅ্যাকশন আছে, এটা লিখে দিই। if small amount of acid bracket hydrogen ion is added to a buffer, hydrogen ion reacts with the salt and equilibria will shift to left to increase the concentration of acid. But since we have large reservoir of both acid and salt,
pH remain almost constant. ঠিক আছে, এটা এভাবে লিখে দিলেই হবে। তাহলে ইয়েটা রিঅ্যাকশনটা হচ্ছে CH3 COO minus plus hydrogen ion turning to CH3 COOH। এভাবে হচ্ছে আমার হাইড্রোজেন আয়নটা ইথানল। এটা হচ্ছে নাম্বার 1, if small amount of acid is added। আর আচ্ছা, এটা আগে লেখো। ডান, লিখছো লিখছো? আর সেম ভাবে এখানে নাম্বার 2, if দেখো স্মল অ্যামাউন্ট, এখানে কিন্তু স্ট্রেস আছে। স্মল অ্যামাউন্ট, স্মল কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। স্মল অ্যামাউন্ট অফ অ্যালকালি is added, মানে হাইড্রোক্সাইড আয়ন, it will react with hydrogen ion to form water। এটাও লিখতে পারো, আবার ইথানোইক অ্যাসিডের সাথে হাইড্রোক্সাইড আয়ন will react to form salt and hydrogen, এটাও লিখতে পারো। So equilibria will shift to right to form more salt, but since we have large reservoir spelling মনে ঠিক আছে জানি না, reservoir of, ভুল না, VO, আচ্ছা ঠিক করে লেখো, ঠিক করে লেখো। We have large reservoir of both the acid and salt, pH remain almost constant। এটার ইকুয়েশনটা হচ্ছে এটার ইকুয়েশনটা দুই ভাবে আমরা দেখাইতে পারি। একটা হচ্ছে তোমার হাইড্রোজেন আয়ন এন্ড হাইড্রোক্সাইড আয়ন ইজ ফর্মিং ওয়াটার, এটা। সো অথবা হলো CH3 COOH, it is reacting with hydroxide ion, মানে ইকুইলিব্রিয়াটা কোন দিকে শিফট হইতেছে জাস্ট ওইটা দেখাইতেছে, to form CH3 COO minus plus H2, মানে the acid is reacting with hydroxide। যদি এটা সোডিয়াম হাইড্রোক্সাইড হতো তাহলে সোডিয়াম ইথানয়েট প্লাস ওয়াটার। জাস্ট আমরা ইথানয়েট আয়নটা দেখাইতেছি বিকজ আমরা সোডিয়াম আয়ন স্পেক্ট্রাল বাদ দিয়ে দিছি। বোঝা যায়? লিখছো বাকিরা অনলাইন? সিন তোমাদের বুকে লেখা আছে, তারপর হচ্ছে মার্ক স্কিমে দেখবা অলমোস্ট সব কোয়েশ্চেন পেপারে বাফার অ্যাকশনের উপর কোয়েশ্চেন আছে 4 মার্কসের, এটা পাবা। ওইখান থেকে যদি ভালো লাগে ওইখান থেকে লিখবা, আমারটা ভালো লাগলে আমারটা লিখবা, বইয়েরটা ভালো লাগলে বইয়েরটা লিখবা, তোমার ইচ্ছা। বাট জিনিসটা ক্লিয়ারলি বোঝাটা দরকার, ইম্পর্টেন্ট। একই জিনিস সব জায়গায় আছে, যেভাবে ভালো লাগে। আচ্ছা।
এই যে দেখো, aqueous ammoniac is a weak base, so there is only a low concentration of ammonium ion in ammonia solution. Ammonium chloride is fully ionized in aqueous solution. This supplies the reserve supplies of conjugate base. So এটা হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো অ্যামোনিয়া প্লাস ওয়াটার, অ্যামোনিয়াম আয়ন এন্ড হাইড্রোক্সাইড আয়ন, এটা হচ্ছে উইক বেস, তাই না? এন্ড ইটস সল্ট, উইক বেস এন্ড ইটস সল্ট, এটা কি বেসিক বাফার, অ্যালকালাইন বাফার। বাট তোমাকে খুব বেশি আমরা হয়তো জিজ্ঞেস করবো না, বাট আসলেও প্রবলেম নাই, তুমি এটা সেম জিনিস হাইড্রোজেন আয়ন যদি অ্যাড হয় তাহলে দেখো উই হ্যাভ লার্জ হাইড্রোক্সাইড আয়ন, মানে উই হ্যাভ হাইড্রোক্সাইড আয়ন হিয়ার। তুমি যদি এখানে হাইড্রোজেন আয়ন অ্যাড করো তাহলে কি হবে? ওয়াটার হবে। তাহলে ইকুইলিব্রিয়াম উইল শিফট টু দ্য রাইট, এই যে অ্যামোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। বাট সিন্স উই হ্যাভ লার্জ রিজার্ভার অফ বোথ দ্য salt and the weak base, তাহলে কি আমাদের আলটিমেটলি দ্য পিএইচ উইল রিমেইন অলমোস্ট কনস্ট্যান্ট। এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন যদি অ্যাড করি। আর যদি হাইড্রোক্সাইড আয়ন অ্যাড করি তাহলে কি হইতেছে? উই হ্যাভ লার্জ কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন, মানে উই হ্যাভ since we are adding hydroxide ion, equilibrium will shift to the left to form more weak base, but since we have a large reservoir, so the pH will remain almost constant. So এইভাবে আমরা জাস্ট এটা, এই যে নাম্বার 8 এর কোশ্চেন আছে এটা দেখবা। Calculate the pH of a buffer solution. Next question. এটা নেক্সট ক্লাসে করি, হ্যাঁ? Calculate the pH of buffer solution. কারণ বাফারটা ইম্পর্টেন্ট, pH ক্যালকুলেশন খুব বেশি ডিফিকাল্ট। শেষ তো চ্যাপ্টার, আর একটু আছে তাই না? তাহলে বাফার সলিউশনটা ভালো করে আসো, নেক্সট ক্লাসে আমরা ক্যালকুলেশনটা করে দিব, তাহলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ। ক্যালকুলেশনের পর ও আচ্ছা, আমি তো এইটা দেখি প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি মনে করছি। ওকে নো প্রবলেম, থাকলে তো আমরা করবো, ঠিক আছে। হ্যাঁ, তাই তো চিন্তা করি যে এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা। মাঝে মাঝে ওরা 2টা চ্যাপ্টার